তো আপনিও যদি 1 জানুয়ারি 2026 এর আগে ভিডিওটা দেখতে পাচ্ছেন, তাহলে ভিডিওটা শেষ অবধি অবশ্যই দেখবেন। কারণ মাত্র 10% লোকের কাছে এই ভিডিওটা পৌঁছাবে যারা অত্যন্ত লাকি হতে চলেছে, যাদের 2026 টা। কারণ এই দিনে, এই 1 জানুয়ারির দিনেই তৈরি হচ্ছে 111 পোর্টাল, যেখানে দিনটাও 1 তারিখ, মাসটাও হচ্ছে 1 অর্থাৎ জানুয়ারি, আর 2026 কে টোটাল করলে আসে 1 অর্থাৎ 111 বা 3টে 1 এর যোগে দিনটা অত্যন্ত অসপিশিয়াস হতে চলেছে। একটা কার্মিক সাইকেল 1 থেকে 9 এর মধ্যে যখন শেষ হয়, তখন তার সমস্ত ব্যাড এফেক্ট গুলো রিলিজ করতে করতে যায়। তো সেক্ষেত্রে 8, 2024 আর 2025 কে টোটাল করলে 9 আসে। 9 এ প্রচুর ডিজাস্টার হয়েছে, সেটা আমরাও প্রমাণ আছি। সমস্তটা এই 2025 এ আমরা আমাদের চারিদিকে, আমাদের সোশ্যালি আমরা যা যা দেখেছি, এত ডিজাস্টার হয়েছে, এত ক্ষতি হয়েছে। তো এখানে বলা যায় যে সমস্ত কার্মিক আমাদের যা হওয়ার ছিল সমস্তটাই শেষ হয়ে এবার নতুনের দিকে আমরা নতুন কিছু স্টার্ট করতে চলেছি। অর্থাৎ 1 মানেই হচ্ছে নিউ বিগিনিং, নিউ অপরচুনিটি, নিউ ওয়েজ, নতুন রাস্তা খোলে, নতুন দিশা আমরা দেখতে পাই। তো এক্ষেত্রে 111 যোগটা যেদিন ফার্স্ট দিনে পড়েছে, সেটা এতটাই অসপিশিয়াস দিন। তো আপনারা যার যা সমস্যা আছে লাইফের, বা যার যা ইচ্ছা পূরণের জন্য আপনাদের এতদিনে সেই ইচ্ছা কোনোভাবে পূরণ হয়নি, বা কোনো কারণে আটকে রয়েছে কোনো কাজ, তো আপনারা সমস্তটা থেকে বেরিয়ে আসতে পারবেন যদি এই পোর্টালে এই কটা কাজ যদি আপনারা মন দিয়ে, মনোযোগ সহকারে, ইউনিভার্সের উপর ফেথ রেখে করতে পারেন। তো টানা 9 বছর পরে যেহেতু এই সুযোগটা আসছে, আর আবার এই যে 111 পোর্টালের জন্য আবার আমাদেরকে 9 বছর ওয়েট করতে হবে। তো আপনারা এই সুযোগটাকে কিন্তু কোনোভাবে মিস করবেন না। আর যেভাবে বলবো, যে টাইমে যে উপায়গুলো করতে বলবো, আপনারা মনোযোগ সহকারে ইউনিভার্সের উপর ফেথ রেখে অবশ্যই করবেন। দেখবেন আপনারা ডেফিনেটলি গ্রো করতে পারবেন, নিজেদের লাইফে নিজেদের ইচ্ছা পুরো করতে পারবেন। তো এই 3টে কাজ যখন আমি আজকে আপনাদেরকে করতে বলবো ওই 111 পোর্টালের দিন, অর্থাৎ 1 জানুয়ারির দিন, সেটা আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে শুনবেন। আর যে ইচ্ছাই আপনি লিখুন না কেন সেই দিন, যেভাবে বলবো, আপনাদের ইচ্ছা কিন্তু ডেফিনেটলি পুরো হবে, এটা আমার গ্যারান্টি। এবং প্রত্যেকের যারা যারা যে সমস্যা নিয়ে আপনারা লাইফে এতদিন ধরে স্ট্রাগল করছিলেন, প্রত্যেকের কিন্তু সমস্ত প্রবলেমস গুলোর এবার রিলিজ করতে চলেছেন। সবটাই বলবো, সবার আগে ভিডিওটা কিন্তু আপনারা সেভ করে প্রত্যেকের সাথে শেয়ার করে নেবেন। কারণ প্রত্যেকেরই যারা যারা স্ট্রাগল মধ্যে দিয়ে যাচ্ছেন, তাদের প্রত্যেকেরই দরকার এরকম একটা সুযোগ। যদি কোনোভাবে তাদের মিস হয়ে যায়, আপনারা যদি শেয়ার করেন, আপনাদেরই পূর্ণ হবে। তার আগে বলে নিই নমস্কার। আজকে যারা নতুন আমার চ্যানেল ভিজিট করেছেন, তাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আমি এই ধরনের ছোটখাটো নিউমারোলজিক্যাল বাস্তু টিপস এখানে শেয়ার করে থাকি, যেটা আপনাদের দৈনন্দিন জীবনে খুব ইউজফুল হয়, খুব কাজে লাগে, আর খুব একটা খরচা করতে হয় না। ঘরের রেমেডি দিয়ে, ঘরের জিনিসপত্র দিয়েই টুকটাক কাজ হয়ে যায়, আর প্রত্যেকের ইচ্ছা পুরো হয় ম্যানিফেস্টেশন টেকনিক দিয়ে। তো প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আমি এই চ্যানেলেই সমস্ত ভিডিও শেয়ার করেছি, যেখানে 2026 কেমন যাবে পার্সোনাল ইয়ার অনুযায়ী, ইন্ডিভিজুয়ালি। তো আপনারা এটা অবশ্যই ভিজিট করবেন। প্লাস হচ্ছে আপনাদের মূলাঙ্ক অর্থাৎ বার্থ নাম্বার অনুযায়ী কি করে ক্যালকুলেশন করতে হয় মূলাঙ্ক, প্লাস হচ্ছে মূলাঙ্ক 2026 প্রত্যেকটা মূলাঙ্ক কি কি কেমন যাবে, কি করবেন কি করবেন না, সবটাই ইন্ডিভিজুয়ালি শেয়ার করা আছে। তো অবশ্যই ভিজিট করবেন, দেখবেন আপনাদের প্রত্যেকের নাম্বার অনুযায়ী। তো চলুন না দেরি না করে স্টার্ট করি যে আপনাকে 111 পোর্টালের দিন করতে কি হবে। তো সবার প্রথমে আপনি 1 জানুয়ারির দিন সকালে ঘুম থেকে উঠবেন এবং উঠে বাইরে চলে যাবেন সোজা, বা আপনার জানলা দিয়ে যেখানে সূর্যকে দেখা যায় সেখানে চলে যাবেন এবং হাত জোড় করে প্রণাম করবেন। প্রথমে আগে জানলা খুলে বা ছাদে গিয়ে, বা যেখানে আপনার বাড়ি থেকে সূর্য দেখা যায়, ঘুম থেকে উঠে আপনি দাঁড়াবেন সূর্যের দিকে ফেস করে, আর প্রণাম করবেন হাত জোড় করে 11 বার ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটা, যেটা স্ক্রিনেও শো হচ্ছে, এটা আপনি 11 বার চ্যান্ট করবেন। তারপর আপনি ঘরে চলে আসবেন, আপনার রুমে, যেখানে আপনি ফ্রেশ হয়েও করতে পারেন, অথবা আপনি তখনও করতে পারেন। একটা কাগজ নেবেন, আর কাগজে আপনি গ্রিন কালির পেন দিয়ে একটা সূর্য যন্ত্রম বানাবেন। দেখুন আপনার স্ক্রিনে যেটা শো করছে, একটা সূর্য যন্ত্রম বানাবেন, এবং বানানো যখন হয়ে যাবে তার নিচে আপনার উইশ গুলো লিখবেন। আপনার যে উইশ, যেটা আপনি আগামী দিনগুলোতে পুরো করতে চাইছেন, আপনার যে কোনো ইচ্ছা হতে পারে। আপনি চাকরি চাইছেন, আপনি আপনার ড্রিম জব পেতে চাইছেন, আপনার সামনে কোনো ইন্টারভিউ আছে সেটা আপনি ক্র্যাক করতে চাইছেন, অথবা আপনি আপনার যে কোনো এনি উইশ, আপনি এটা অন্য কারোর জন্য করতে পারেন। এবার যখন আপনার ওই কাগজের মধ্যে যন্ত্রটা বানানো হয়ে যাবে, তার নিচে আপনার সেই সমস্ত ইচ্ছাগুলোকে আপনি 1, 2, 3 নাম্বারিং করে লিখবেন।
লেখা হয়ে যাবার পরে আপনি নিচে যখন উইশ গুলো লেখা হয়ে গেল তার নিচে ওম ঘৃণী সূর্যায় নমঃ একবার লিখবেন। পর কাগজটিকে মুড়ে আপনি আপনার ঠাকুর ঘরে রেখে দিতে পারেন বা যেখানে ঠাকুরের স্থান সেখানে রেখে দেবেন, অথবা আপনার বাড়ির ইস্ট যে দেওয়ালটা সেখানে আপনি লাগিয়ে দিতে পারেন সেই সময়ের জন্য, অথবা আপনি আপনার ঠাকুর ঘরেও রেখে দিতে পারেন। এরপর সন্ধ্যাবেলা আপনি ওই কাগজটাকে বের করবেন বা যেখানে ঠাকুর স্থানে রেখেছেন সেখান থেকে নিয়ে আপনি যে ইচ্ছাগুলো লিখেছেন সেই ইচ্ছাগুলো একবার পড়বেন, সেই পজিটিভ ইন্টেনশনের সাথে, অর্থাৎ প্রেজেন্টে ভাববেন যে আপনি আপনার যে ইচ্ছাটা আপনি চাইছিলেন সেটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট টেন্সে, মানে ভাববেন যে হ্যাঁ আমার সাথে হয়ে গেছে। এরপর আপনি ওই কাগজটিকে নিয়ে যদি আপনার পক্ষে পসিবল হয় তাহলে আপনার কোনো কাছাকাছি বাড়ির কাছাকাছি নিয়ার বাই কোনো মন্দিরে যাবেন এবং সেখানের সেই মন্দিরের দান বাক্সে একটা যে কোনো অ্যামাউন্টের কয়েন হতে পারে, কয়েন নিয়ে আপনি কয়েন সমেত বাক্সটি এই কাগজটিকে দান বাক্সের ভিতরে ফেলে দেবেন। ফেলে আপনি প্রণাম করে চলে আসবেন। যদি কারোর পক্ষে মন্দিরে যাওয়া পসিবল না হয় অথবা আপনি হয়তো আপনার পিরিয়ডস এর মধ্যে দিয়ে যাচ্ছেন তাহলে সেখানেও কোনো সমস্যা নেই, আপনি ওই কাগজটিকে নিয়ে আপনি আপনার পার্সে ক্যারি করতে পারেন, রেখে দিতে পারেন। আর যাদের পক্ষে পসিবল হচ্ছে তারা মন্দিরে গিয়েও কাজটা করে আসতে পারে। 2026 যেটাকে বলা হচ্ছে সূর্যের বছর বা সানের বছর, তো আপনারা এই উপায়টা অবশ্যই করুন 111 বা 111 পোর্টালের দিন। এই কাজটা করার ফলে আপনার লাইফে যত সমস্যা ছিল সেগুলো তো মিটবেই, তার উপরন্তু আপনার যে ইচ্ছাগুলো আপনি লিখেছেন ওই কাগজটির মধ্যে সেই সমস্ত ইচ্ছাগুলো আপনার ডেফিনেটলি পুরো হয়ে যাবে। আরেকটা কাজ যেটা আপনি ওই 111 পোর্টালের দিন অবশ্যই করবেন এবং একটা টাইম বলবো সেই টাইম মেনে করবেন, সেটা হচ্ছে আপনি ওই 111 পোর্টালের দিন সকাল 11:11 আপনি এই কাজটা করতে পারেন, অথবা 1:11 অর্থাৎ যেখানে 111 এর সংযোগ হচ্ছে তখনও করতে পারেন, আবার রাত 11:11 করতে পারেন। এই একটা উপায় যেটা হচ্ছে যেখানে আপনার লাগবে একটা তেজপাতা, একটা গোটা তেজপাতা যেখানে কোনো কাটা ছেঁড়া থাকবে না, সেই তেজপাতাটা নেবেন এবং সেই তেজপাতাটা ওই 11:11 যখন স্টার্ট হবে ওই সেই সময়টাই আপনি লেখা শুরু করবেন। একটা গ্রিন কালারের পেন নেবেন, ওই তেজপাতার উপরে আপনি 111 লিখবেন, 111 লিখবেন। লেখা হয়ে যাবার পরে আপনি আপনার যে কোনো একটা ইচ্ছা বা আই উইশ বা ছোট্ট করে একদম ওই 111 এর নিচে আপনার যে কোনো ইচ্ছা, আপনাকে পুরো সেন্টেন্স লিখতে হবে না। অ্যাজ ইফ আপনি আপনার ড্রিম জব চাইছেন তাহলে আপনি শুধু ড্রিম জব লিখবেন, ঠিক আছে? তারপরে আপনি লিখতে পারেন আপনি আপনার ম্যারেজের জন্য চাইছেন, অনেকদিন ধরে ট্রাই করছেন, তো সেটা যদি আপনি পুরো করতে চাইছেন তাহলে শুধু ম্যারেজ বলে লিখবেন। আপনার কিন্তু আপনি মনে মনে কিন্তু প্রেজেন্ট টেন্সে যেটা যে ইচ্ছাটা নিয়ে মনের মধ্যে আপনি ওই তেজপাতার রেমেডিটা করবেন, তো সেটাই আপনাকে কিন্তু ওই লাইনটা আপনাকে বলতে হবে যে আমার ড্রিম জব আমি পেয়ে গেছি, আমার বিয়ে হয়ে গেছে, আমি দেখতে মানে হচ্ছে আমি দেখতে পাচ্ছি, পুরোটাই প্রেজেন্ট টেন্সে আপনাকে লিখতে হবে। বা আপনার ছেলে বা মেয়ের চাকরি হয়ে গেছে, বা আমি ইন্টারভিউটা ক্র্যাক করে গেছি, আমি ইন্টারভিউতে সমস্তটা আমি সুন্দরভাবে বলে বেরিয়ে আসতে পারছি, এনিথিং আপনার যেই ইচ্ছা ওইটাকে আপনি জাস্ট শর্ট ফর্মে লিখবেন, কিন্তু লেখার সময় মনে মনে আপনি ওই বলবেন যে প্রেজেন্ট টেন্সে বলবেন হ্যাঁ আমি সব পেয়ে গেছি এইভাবে, কারণ তেজপাতার জায়গাটা ছোট সেই কারণেই ওই জাস্ট আপনি ড্রিম জব বা ম্যারেজ বা ইন্টারভিউ এই ছোট কথাগুলো লিখবেন, ওই উপরে 111 লেখা হয়ে যাবে তার ঠিক নিচে, তার নিচে ছোট্ট করে ইনফিনিটি সাইন আপনি বানাবেন। ইনফিনিটিভ সাইনটা বানানো হয়ে গেলে এই তেজপাতাটাকে আপনি আপনার মোবাইলের কভারে, আপনি যে মোবাইল যে কভার থাকে সেখানে আপনি রেখে দিতে পারেন, অথবা আপনি ওটা পরের দিন নেক্সট ডে মর্নিং আপনি ওটাকে জ্বালিয়ে দিয়ে তেজপাতাটাকে ওই তেজপাতার যে ছাইটা বেরোবে ওই ছাইটা আপনি আপনার বাড়ির আশেপাশে কোনো গাছে বা আপনার বাড়ির যে কোনো গাছের গোড়ায় দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার সময় আপনি ওই যেভাবে অন্য ম্যানিফেস্টেশনে আপনার ছাই উড়িয়ে দেওয়ার সময় ইউনিভার্সকে আমরা থ্যাংক ইউ জানাই, ঠিক একই প্রসেসে আপনাকে যখন আপনি গাছের গোড়ায় ওই ছাইটা ওই তেজপাতা পোড়ানোর যে ছাইটা আপনি যখন ঢালছেন ঠিক সেই সময় আপনাকে 3 বার থ্যাংক ইউ ইউনিভার্স বলতে হবে, 3 বার বলবেন থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স বলা হয়ে যাচ্ছে। ঠিক সেই সময়তেই আপনি আপনার যে ইচ্ছাগুলো আপনি লিখেছেন বা যে ইচ্ছাটা যে কোনো স্পেসিফিক একটা ইচ্ছা আপনি নিয়েই এই তেজপাতা রিচুয়ালটা করছেন, সেই ইচ্ছাটা আপনি বলবেন, মনে মনে বলবেন বা প্রেজেন্ট টেন্সে ভাববেন, ভিজুয়ালাইজ করবেন আপনার এই ইচ্ছাটা পুরো হতে আপনি দেখতে পাচ্ছেন, এইভাবে করা হয়ে গেল, ব্যাস আপনি এই জিনিসটা সম্পূর্ণরূপে ভুলে যাবেন। দেখবেন যে ইউনিভার্স আপনার জন্য যে কি তাড়াতাড়ি কাজ করবে আপনারা বিশ্বাস করতে পারবেন না। জাস্ট আপনি এই কাজটা একটা টাইমটা মেনটেন করবেন, 11:11 লেখা স্টার্ট করবেন, আর যদি আপনার সময় না হয় তাহলে 1:11 করবেন অথবা রাত্রে করতে পারেন। আপনার
সময় মতো আপনি টাইম বেছে নিয়ে এই ছোট রিচুয়ালটা করতে পারেন। আর যাদের সম্ভব হয় যদি মোবাইলের কভারের পেছনে রেখে দেন, রেখে দিতে পারেন। কিন্তু উইশটা যখন পুরো হয়ে যাবে, আপনার সেই ইচ্ছা পুরো হয়ে যাবে, তখন কিন্তু আপনাকে জ্বালিয়ে দিতে হবে। আর এটা একটু রিস্কিও বলা যায়, কখনো যদি আমাদেরকে কভার খুলতে হতে হয়, তখন যদি কখনো পড়ে যায়, তার চেয়ে ভালো আপনি নেক্সট ডে মর্নিং বার্ন করে দেবেন, জ্বালিয়ে দেবেন। এইটা করলেন। 111 পোর্টালের দিন যেটা বললাম, আপনারা যে যারা সকালে উঠে সূর্য যন্ত্র মারানোর যে রিচুয়ালটা ওটা করছেন, ওটাও করতে পারেন, প্যারালালি এটাও করতে পারেন। অথবা যার যেমন ইচ্ছা, যে যেটা স্বাচ্ছন্দ্য বোধ করবেন, যার যেটা ইচ্ছা হবে সেটা করতে পারেন। যে কোনো একটা আপনারা চুজ করে নিজেদের ইচ্ছা মতো করতে পারেন, কিন্তু টাইমটা মেনটেন করবেন। আর টাইমের ক্ষেত্রে এখানে কোনো বাধা নেই যে 11টা বেজে 11 মিনিটে শুরু করলাম আর ওই 1 মিনিটের মধ্যে কাজ হলো না, এরকম কোনো বাধা নেই। আপনারা লিখতে পারেন, যতটা সময় লাগবে নিন। তারপরে আপনারা স্টার্টটা করবেন ধরুন 1:11, যেখানে 111 সংযোগ হচ্ছে, আপনি অ্যালার্ম দিয়ে দিন ফোনের মধ্যে, আগে থেকে রিমাইন্ডার দিয়ে রাখুন, ওই টাইমটাতে আপনি লেখাটা শুরু করবেন। আচ্ছা, বলে নিই এখানে যে তেজপাতা রিচুয়াল করছেন, এক্ষেত্রে কোনো পিরিয়ড হলে কোনো সমস্যা নেই। অথবা যদি আপনি সূর্য যন্ত্র বানানোর যে রিচুয়ালটা করছেন সকালে উঠে, এখানেও পিরিয়ডের কোনো সমস্যা নেই, আপনারা করতে পারেন। তো আপনাদেরকে বলবো, আপনারা 111 পোর্টালের দিন ইউনিভার্সকে থ্যাংক ইউ জানিয়ে এই রিচুয়ালগুলো অবশ্যই করুন। সূর্য দেবতাকে স্মরণ করে রিচুয়ালটা অবশ্যই করুন। আপনাদের ইচ্ছা ডেফিনেটলি পুরো হবে, কোনোভাবে কিন্তু মিস করবেন না। কারণ আমাদের এই 1 জানুয়ারির দিন প্রত্যেকেই কোনো পিকনিকস বা যে কোনো ফ্যামিলির গেট টুগেদার হয়, ছুটির দিন, সবকিছুর মধ্যেই আমরা সমস্তটা ভুলে যাই। এইগুলো করা, যে আমরা আমাদের ইচ্ছাগুলোকে ভুলে যাই বা আমাদের স্ট্রাগলটা ভুলে যাই। যেহেতু ছুটির দিন, সেই কারণে আমরা যেহেতু পরিবারকে পাই অথবা কোনো পিকনিকে যাই, কোনো ফ্রেন্ড সার্কেলকে পাই, তো এই জিনিসগুলো ভুলে যাই, করা হয় না। তো আপনারা আগে থেকেই সেই কারণে বলে দেওয়া বা আগে থেকেই ভিডিওটা শেয়ার করা, যাতে আপনারা ঠিক মনে থাকে ওই দিন আপনারা কিন্তু নিজেদের ইচ্ছার কথা ভেবে, নিজেদেরকে ভালোবেসে, নিজেদের জন্য একটু সময় বার করে আপনারা অবশ্যই করুন। দেখবেন ডেফিনেটলি আপনারা রেজাল্ট কিন্তু পাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে প্রত্যেকের সাথে শেয়ার করবেন। আপনার একটা শেয়ার হয়তো কোনো মানুষের, কোনো নিডি পার্সনের কাজে লাগতে পারে। সেই নিডি পার্সনের আশীর্বাদ তখন আপনার কাছে এসে লাগবে। আপনার ইচ্ছা পূরণের রাস্তাটাও, আপনার ইচ্ছা পূরণের যে রিচুয়াল আপনি করছেন, সেটা অনেকটা স্মুথ হয়ে যাবে। তাই শেয়ার অবশ্যই করবেন। আর প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকের নতুন বছর যেন ভালো যায়, প্রত্যেকের ইচ্ছা পূরণ হয়, আমি এইটাই অলমাইটির কাছে প্রে করবো। ইউনিভার্স আপনাদের সাথে সবসময় আছে। তাই প্রত্যেকে চেষ্টা করুন নিজের সৎ পথে থাকার, নিজের ওয়েতে থেকে কাজ করার। আর কে কি বললো, কে কি না বললো, এগুলোকে সমস্ত মাথা থেকে বের করে নিন। আপনি কি করছেন, কি না করছেন, সেটা আপনি জানেন। আপনি কতটা স্ট্রাগল করে এই পজিশনে এসছেন, সেটাও আপনিই জানেন। আপনার থেকে ভালো কেউ এটা বুঝতে পারবে না। সো নিজের রাস্তাতেই থাকুন, নিজের মতো করে ভালোভাবে থাকার চেষ্টা করুন। বাবা মাকে দেখুন, বাবা মা আপনাদের পাশে আছে, তার মানে হচ্ছে আর কিছু চাই না, ভগবান আপনাদের পাশে আছে। তো আপনাদের এনার্জিকে ব্যালেন্স করার জন্য, প্লাস উইশকে ক্লেম করার জন্য কমেন্টে 111 পোর্টাল লিখতে কিন্তু একেবারেই ভুলবেন না। তাই প্রত্যেকে ভালো থাকুন, প্রত্যেককে ভালো রাখুন, আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। হর হর মহাদেব।